আসলে তো আমার চাওয়া পাওয়ার কিছু নাই, আমার বিষয়ে আমি কথা বলবোই। আমার ত্যাগ আছে রাজনীতিতে, নির্যাতিত এবং ত্যাগী নেতা কর্মীদের পাশে আমি সব সময় থাকার চেষ্টা করি। আমি হাইব্রিডরা কিন্তু দল বিক্রি করে চলে যাবে। বিএনপি যদি 5 বছর ক্ষমতায় থাকে 5 বছর থাকবে, নেক্সট নির্বাচনে যদি বিএনপি ক্ষমতা আসে আবার ওরা আসবে। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব চট্টগ্রাম মহানগরের প্রভাবশালী সহসভাপতি যুবদলের, যিনি আন্দোলন সংগ্রামে সবসময় সামনের কাতারে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন, অনেক মামলা হামলার শিকার এবং ত্যাগী নেতা আব্দুল গফুর বাবুল ভাই। আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনাদের যে একটি কমিটি দেওয়া হয়েছে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্দেশ্যে, এই কমিটিতে যে আপনার দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন, দেশনায়ক তারেক রহমানের 31 দফা চট্টগ্রাম মহানগর কিভাবে বাস্তবায়ন করবেন চাঁদা দুর্নীতিমুক্ত যুবদল করতে, প্রথম কাজ কি হবে আপনাদের? ধন্যবাদ চট্টলা টিভিকে। চট্টগ্রাম মহানগর যুবদল নিয়ে যে কথাগুলো আপনি বললেন, চট্টগ্রাম মহানগর যুবদল 2018 সালে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষিত হয় সুপার 5-এর মাধ্যমে। এরপরে পূর্ণাঙ্গ কমিটি চট্টগ্রাম মহানগর যুবদলে দেওয়া হয়। আসলে এই আগের কমিটিকে পুনরায় আবার ঘোষণা করায় বেশিরভাগ নেতাকর্মী, যারা দলের স্বেচ্ছা নেতাকর্মী, যারা দল নিয়ে গবেষণা করেন, যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন, তারা উচ্ছ্বাসিত, আনন্দিত। কারণ একটাই আমি বলি, আমার যুবদলের রাজনীতির বয়স প্রায় 27 থেকে 28 বছর। আমি ওয়ার্ড লেভেল থেকে যুবদলের মহানগরে আসি, থানা পর্যায়ে নেতৃত্ব দিয়েছি। 90-এর আন্দোলন, 96-এর আন্দোলন, 2008 থেকে এই ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা জাতীয়তাবাদী ছাত্রদল করেছে একসময়, তারাই যুবদলের নেতৃত্ব এসেছে, তারাই যুবদলকে সুসংগঠিত করেছে। এবং এই যুবদলে ম্যাক্সিমাম 75% ছাত্রদল থেকে এসেছে। মহানগর যুবদলের যে কমিটি ছিল, আমাদের যে কমিটি এখন আছে, এই কমিটি কিন্তু আন্দোলন সংগ্রামে কি ভূমিকা রেখেছে, দেশ নায়ক তারেক রহমান সহ সারা বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের নেতা কর্মীরা চট্টগ্রাম মহানগর যুবদলকে একটা আইডল সংগঠন হিসেবে চিনে। তো যুবদলের কমিটি হয়তো নতুন কমিটি আসে নাই, কারণ একটাই, এই নেতৃত্বের উপরেই আস্থা তারেক রহমানের আছে, যুবদল কেন্দ্রীয় সংসদের আছে। তাই এই কমিটিকে আবারও স্থগিত একটি কমিটি, এটা 24 সালে স্থগিত হয়েছিল এবং নানা চড়াই উতরাই পেরিয়ে এই নেতৃত্বের বিকল্প কোনো নেতৃত্ব হয়তো সৃষ্টি হয় নাই, অথবা দল, দেশনায়ক তারেক রহমান নির্ভরযোগ্য নেতৃত্ব উনি মনে করে যে কমিটি ছিল সেই কমিটিকে। আর মহানগর যুবদলের সবচেয়ে বড় সাংগঠনিক সফলতা হলো যার 15টা থানা কমিটি। 15টা থানা কমিটি, আমাদের 15টা থানা আছে। এই 15টা থানাতেই মহানগর যুবদল যেভাবে সুসংগঠিত এবং যে ডাইনামিক যে সংগঠন এই যুবদল, এই 15টা থানা মহানগর যুবদলের মূল শক্তি। এবং এই 15টা থানা দিতে অনেক হিমশিম খেতে হয়েছে মহানগর যুবদলকে। অনেক বড় বড় নেতাদের অনেক বাধা বিপত্তির পেরিয়েও কিন্তু 15টা থানা আমরা দিতে পেরেছি। এই 15টা থানা যুবদল যে কমিটি আছে এবং মহানগর যে যুবদলের কমিটি আছে, এর উপর নির্ভর করে কিন্তু পুনরায় এই কমিটি দিয়েছে। ধন্যবাদ। ত্যাগী নেতাদের মূল্যায়ন, 2 বছর আপনাদের কমিটি স্থগিত থাকার কারণে যুবদলের অনেক নেতাকর্মী ঝরে গিয়েছে। তাদেরকে আপনি কিভাবে পুনরায় দলের ভিতরে এনে আপনার যুবদলকে সুসংগঠিত করবেন? আপনার সেই রোডম্যাপ কি আগামী দিন? ঝরে গিয়েছে যেটা বলেছেন সেটা সঠিক নয়। যুবদলের কমিটি না থাকলেও গত 2টা বছর এই কমিটিবিহীন জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর এবং যে থানাগুলি আছে, বিএনপি যুবদল থেকে শুরু করে প্রতিটা কর্মসূচি এই 2 বছর আমাদের কোনো পথ পদবি না থাকলেও কিন্তু আমরা পালন করেছি, সুশৃঙ্খলভাবে পালন করেছি, বিশাল আকারে পালন করেছি, যা আপনারা সবাই দেখেছেন, জাতীয় গণমাধ্যম দেখেছে। যুবদলের কমিটি 2 বছর না থাকলেও যুবদল কিন্তু বসেছিল না। আমাদের যে কমিটি, এই কমিটি এবং আমাদের যে থানা, আমরা প্রতিটি কর্মসূচি পালন করেছি। ঝরে যাওয়ার মতন অবস্থা এখানে কিছু নাই।
পুরনো কমিটিটাকে পুনর্বহাল করা হয়েছে। চট্টগ্রামের তরুণ বেকারদের জন্য যুব দলের আপনাদের রোডম্যাপ কি? এখন যেহেতু যুবদলের আমাদের আগের কমিটিকে পুনর্বহাল করা হয়েছে, ছেলেপেলাটা কষ্ট করেছে, যুবদলের অজস্র নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছে, হাজার হাজার নেতাকর্মীর মামলা আছে, হাজার হাজার নেতাকর্মী নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, গুম হয়েছে, পুলিশের গুলি খেয়েছে। এই চট্টগ্রাম শহরে অনেক অনেক উদাহরণ আছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা গুলিবিদ্ধ কিভাবে হয়েছে। তো দেশনায়ক তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, দলের দুঃসময় নেতাকর্মীদেরকে যিনি মূল্যায়ন করে, এবং বিশেষ করে আমি যেহেতু যুবদলের প্রতিনিধি, আমি চাবো আমার যুবদলের নেতাকর্মীরা যেন স্বাবলম্বী হয়, ওনারা কাজ করে, চাকরি বাকরি করে, অথবা ওনারা ব্যবসা বাণিজ্য করে, ওনারা যেন স্বাচ্ছন্দ্য বোধ করে একটা জীবন সুন্দর উপভোগ করতে পারে, এই কামনাই আমি করি। আপনার কাছে আমার শেষ একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেকেই খুবই আক্ষেপ করে বলছেন যে আমরা যখন দুঃসময়ে মিছিলে মিটিংয়ে গিয়েছিলাম, প্রত্যেকটা প্রোগ্রামে পুলিশের মামলা হামলার ভয় উপেক্ষা করেও আমরা প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। বাট 5 তারিখ আন্দোলনের পরে ওই নেতাগুলো, ওই কর্মীগুলো অবহেলিত। 5 তারিখের পরে যারা আসছে তারা এখন সামনের সারিতে নেতাদের সাথেই থাকে, সবসময় ক্যামেরা বন্দি। এই বিষয়টা নিয়ে আপনার মতামত? এই বিষয়টা নিয়ে আমি 5 তারিখের পরে আমার মনে হয় চট্টগ্রাম মহানগরে যদি কেউ কোনো কথা বলে, আসলে তো আমার চাওয়া পাওয়ার কিছু নাই, আমার বিষয়ে আমি কথা বলবোই। আমার ত্যাগ আছে রাজনীতিতে, নির্যাতিত এবং ত্যাগী নেতাকর্মীদের পাশে আমি সব সময় থাকার চেষ্টা করি, আমি অনেক কথা বলেছি। তো এগুলো আসলে যারা 5 তারিখের পরে দলে এসে নেতাদের সাথে বিভিন্নভাবে ইয়ে করছে, আমি আর অনেক সাক্ষাৎকারও বলেছি। আমার কি হবে না হবে ওগুলো চিন্তা করিনি, আমাকে পদ পদবিতে বিএনপি আনবে কি আনবে না আমি ওগুলো চিন্তা করিনি। আমি বলেছি, কারণ আমি তৃণমূলের রাজনীতি করে আসছি, তৃণমূলের নেতাকর্মীদের সাথে আমার সম্পর্ক, এই সমস্ত নেতাকর্মীদের সাথে আমি মানুষের ছাদে ঘুমিয়েছি, বিভিন্ন জায়গায় আমি ঘুমিয়েছি, এই সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে আমি কষ্ট দিন যাপন করেছি। এই সমস্ত নেতাকর্মীদের বিষয়ে আমি বলবো, যারা 5 তারিখের পরে এখানে এসে নেতাদের সাথে ছবি উঠাচ্ছে, নেতাদের বাসায় যাচ্ছে, এখন আমি এই বিষয়গুলা আগেও বলেছি। দেশনায়ক তারেক রহমান উনি দেখছেন, ইতিমধ্যেই উনি এইসব বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন। আমাদের মহাসচিব, বর্তমান যিনি মহাসচিব, যিনি রাজনীতি থেকে আজকে এখানে উনি মহাসচিব হয়েছেন, রুহুল কবির রিজভী, উনি স্টেট বলেছেন কোনো হাইব্রিডকে কখনো সুযোগ দেওয়া হবে না। ঠিক দেশনায়ক তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, এই হাইব্রিডটা কিন্তু দল বিক্রি করে চলে যাবে। বিএনপি যদি 5 বছর ক্ষমতায় থাকে 5 বছর থাকবে, নেক্সট নির্বাচনে যদি বিএনপি ক্ষমতা আসে আবার ওরা আসবে। তো এই ধরনের লোকগুলোকে আমাদের নেতা, বিশেষ করে মন্ত্রী এমপি যারা আছেন, যারা বড় বড় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, যারা বড় বড় নেতা আছেন, ওনাদেরকেও বিষয়টা একটু ভেবে দেখতে হবে। আর বিশেষ করে আমি এই বিষয়ে মনিটরিং করার জন্য দেশনায়ক তারেক রহমানের কাছে আকুল আবেদন জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এখনো তৃণমূলকে হৃদয়ে ধারণ করে আপনার মহানগর যুবদলকে সুসংগঠিত করার চেষ্টা করছেন। এই জন্য আমাদের বীর চট্টলা টিভির পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।